এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় নারীদেরকে জীবিত হত্যা করে দেয়া হতো। বিশ্বনবীর কাছে গিয়ে একজন সাহাবী বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী বললেন, সাহাবীটার নাম ছিল দাহিয়া। কি নাম? চিল্লায় বলতে হবে, কি নাম? সাহাবীটার নাম ছিল দাহিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও দাহিয়া, কত বড় জুলুম করেছো, কত বড় পাপ করেছো, তুমি বর্ণনা দাও। বিশ্বনবী বললেন, ও দাহিয়া, তুমি যদি ঈমান আনো। দাহিয়া যখন বিশ্বনবীকে বলেছে, নবীজি, আমি যদি ঈমান আনি, রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করে দেবে নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পরে রব্বুল আলামিন তোমার সব অপরাধ ক্লিন করে দেবে, মাফ করে দেবে, তোকেও জান্নাতের মালিক বানিয়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাহিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি, আমি এত বড় একটা জুলুম করেছি, আমি এত বড় পাপ করেছি, আবার মন বলে রব্বুল আলামিন আমার সব অপরাধ মাফ করে দেবে, কিন্তু আমার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার শোনার পরে দাহিয়াকে বললেন, দাহিয়া, তুমি নিজেই সাক্ষ্য দিচ্ছ তোমার জুলুমটা রব্বুল আলামিন মাফ করবে না। কি জুলুম করেছো, কত বড় পাপ করেছো, বর্ণনা দাও। বিশ্বনবী বলার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছেন, নবীজি, আমি ব্যবসার জন্য বাহিরে যেতাম, দীর্ঘদিন বাহিরে থাকতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। কারণ সেই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে বিষাক্ত সাপের চাইতেও বেশি ভয় করা হতো। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে এতটা পরিমাণ ঘৃণা করা হতো, ওই সময় নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে বিক্রি করা হতো। কথা বলেন ঠিক কিনা? নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছেন, নবীজি, আমার স্ত্রীকে এই কমিটমেন্ট দিয়ে আমি ব্যবসার জন্য দীর্ঘদিন বাহিরে থাকলাম, দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে আসলাম, বাড়িতে ফিরে এসে দেখি সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান আমার বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলছে, এটা আপনারই কন্যা সন্তান। স্বামী এইবার স্ত্রীকে বলছে, আমি না তোমাকে বলেছিলাম কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তুমি তাকে জীবিত হত্যা করে দেবা, তুমি তাকে কেন হত্যা করে দাওনি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কথা শোনার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। বাবা মেয়ে মরুভূমির দিকে রওনা করেছে, সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। ছোট্ট কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করলেন। বাবা মেয়ে দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে কন্যা সন্তানটিকে বাবা পার্শ্বে দাঁড় করিয়ে রাখলেন। এইবার বাবা নিজের হাতে গর্ত খনন করছে, বাবার চেহারাটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা, আপনি কষ্ট করবেন না, আপনার শরীরটা ঘেমে যাচ্ছে, উত্তপ্ত বালুর মধ্যে আপনার বড্ড কষ্ট হয়, চলেন আমরা বাড়িতে চলে যাই। এই কন্যা সন্তানটির কথা শোনার পরেও একটু দয়া ভালোবাসার সঞ্চার হলো না। বাবা আবারও গর্ত খনন করছে, বাবার শরীরের মধ্যে বালুগুলো স্পর্শ করছে। কলজার টুকরা সন্তানটি বাবার শরীরের বালুগুলো পরিষ্কার করে দিচ্ছে। একটা পর্যায়ে যখন গর্তটা খনন করা হয়ে গেল, কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা, তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে, মা তাকিয়ে দেখো। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা নিজের হাতে আমাকে জীবিত হত্যা করে দেবে, কারণ দুনিয়াতে যত সন্তান আছে সবচাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে যখন আপনি আকাশের দিকে ছুড়িয়ে দেবেন,
আপনার কন্যা সন্তানটি কান্না করবে না, বরং হাসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তানটি জানে নিচে আমার এমন একজন প্রিয় একজন ম্যান আছে, আমার প্রিয় বাবা আছে, তার জীবন দিয়ে দেবে, কিন্তু আমার বাবা আমাকে নিচে ছুড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানরা কান্না করে না, বরং হাসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খনন করার পরে কন্যা সন্তানটিকে যখন বলেছে, মা তাকিয়ে দেখো, কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা নিজ হাতে আমাকে হত্যা করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য একটু মাথাটা ঝুঁকিয়েছে, বাবা হয়ে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। কন্যা সন্তানটিকে যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, সন্তানটি কলজা ফাটা কান্না দিয়ে দরদর করে অশ্রু ছেড়ে দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি কেন আমাকে জীবিত হত্যা করে দেবে? আমি বুঝতে পেরেছি আর দুনিয়ার আলো আর কোনোদিন দেখা হবে না। ও বাবা, আমার কি অপরাধ, কোন অপরাধের কারণে তুমি আজকে আমাকে জীবিত হত্যা করে দেবে? ও বাবা, আমি বুঝতে পেরেছি নারী হয়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, এটাই আমার অপরাধ। ও বাবা, তুমি কি কখনো কি ভেবে দেখেছ যেই মায়ের কলিজার মধ্যে আঘাত করে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি, যেই মা কত রাত ঘুম না পারে আমাকে ঘুমিয়েছে, যেই মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, ও বাবা যেই মা আমার 3.5 হাত বডির মধ্যে কত চুমু লাগিয়েছি, আজকে যখন তুমি আমাকে হত্যা করে দিয়ে বাড়ির মধ্যে যাবে, ওই যে বাচ্চা হারা মুরগিটা যেইভাবে ছটফট করে আমার মা ওই রকম ছটফট করবে। আমার মায়ের কাছে তুমি কি বলবো? ও বাবা, তুমি আমাকে হত্যা করে দেও না, কোনদিন বাবা বলে ডাক দেব না, আমি দূর বহুদূর চলে যাব, কোনদিন বাবার অধিকার নিয়ে তোমার কাছে আসবো না, আমি অনেক দূর চলে যাব, শুধুমাত্র বেঁচে থাকার স্বাধীনতাটুকু দেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনছেন, বিশ্বনবীর চোখ বেয়ে দরদর করে অশ্রু পড়ছে। দাহিয়াকে ডাক দিয়ে বলছেন, ও দাহিয়া, তারপর তুমি কি করেছো? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, নবীজি আমার কন্যা সন্তানটি এত ইমোশনাল কথা শোনালো, তারপরও বাবা হয়ে হৃদয়ের মধ্যে একটু দয়া ভালোবাসার সঞ্চার হয় নাই। বিশ্বনবী একটা পর্যায়ে একটা চাক্কা পাথর হাতে নিলাম, চাক্কা পাথরটি হাতে নিয়ে এমন ভাবে আমার কলিজার টুকরা কন্যা সন্তানটির কলিজার মধ্যে আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে নবীজি, আজও পর্যন্ত বাবা চিৎকারটা আমার কানের মধ্যে বাজে। আবার মন বলে রব্বুল আলামিন আবার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়। বিশ্বনবী আমি নিজেই সাক্ষী দিচ্ছি, আমি এত বড় জঘন্য পাপ করেছি, এত বড় অপরাধ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বলছেন, ও দাহিয়া, নিঃসন্দেহে অনেক বড় পাপ করেছ, অনেক বড় জুলুম করেছ। মেয়েটির কোনো অপরাধ ছিল না, নিরপরাধ কন্যা সন্তানটিকে তুমি জীবিতই হত্যা করে দিয়েছ, অনেক বড় জুলুম করেছ। কিন্তু তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি ঈমান আনো, তাওবা করো, রব্বুল আলামিন তোমার সব অপরাধগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য মা আপনাদেরকে বলছি, যেই সময় আপনাদেরকে ধরে ধরে জীবিত মাটির মধ্যে পুঁতে দেয়া হতো, সেই সময় ইসলাম মায়েদেরকে মৃতর হাত থেকে বাঁচিয়ে দিলেন। বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ। দেখেন
ইসলাম মায়েদের মর্যাদা কিভাবে দিয়েছে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? দোয়া করে দেব। আমার আলোচনা শুনেছেন কারা কারা? এর আগে শুনেছেন কেউ? সরাসরি শুনেছেন? মোবাইলে শুনেছেন না? সরাসরি। আমি মায়েদেরকে নিয়ে কিছু কথা বলছিলাম। তাহলে মা, ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। ইসলাম আপনাদের সর্বোচ্চ সুউচ্চ মর্যাদা ইসলাম ছাড়া কেউ দিতে পারে নাই, পারবেও না, আজও কালও কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া আপনাদের মর্যাদা কেউ দিতে পারে নাই, পারবেও না। কথা বলুন ঠিক কিনা? তবে মায়েরা যদি মর্যাদা চায়, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সমাজ যদি আত্মমর্যাদার সাথে মায়েরা চলতে চায়, তাহলে ইসলাম মেনেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মায়েরা যেহেতু এসেছেন, আমি শুনেছি অনেক মায়েদের সংখ্যা মানে আপনাদের চেয়ে বেশি হবে। তো এই জন্য মা, আপনারা যারা এসেছেন, সামনে রমাদান মাস আসতেছে। কি মাস আসতেছে? এটা হলো রজব মাস। এটা কি মাস? রজব মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন শুরু হয়ে যেতেন, একটা দোয়া বেশি বেশি করতেন। কি করতেন? রজব মাস যখন শুরু হয়ে যেত, ভাই একটা ব্যাগ আওয়াজ আসতেছে, এটা একটু কন্ট্রোল করেন, একটু কন্ট্রোল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন শুরু করতেন, রজব মাসের শুরু থেকে একটা দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস শুরু হয়ে যেত, আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে কামনা করতেন, রব্বুল আলামিন রজব এবং শাবানের বারাকা দান করেন, আমার হায়াতটাকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাসে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। রাজি আছি না নাই? আবার এই রজব থেকে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রিপারেশন নিতেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন নামাজের আগে ওযু করেছেন, আপনি দুনিয়াবি জাগতিক যত কাজ আছে এই কাজগুলো করার আগে প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগে রজব থেকে প্রিপারেশন গ্রহণ করতে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো রজব মাস। মা, আপনার যারা আছেন, আপনাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, নিয়মিত বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আমরা যেন রমজান শুরুর আগেই এই রজব মাস, শাবান মাস, রমাদান, আমরা রজব এবং শাবান এই দুইটি মাসের মধ্যে যারা কোরআন পড়তে পারি না, আমরা কোরআন শিখবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কারণ কোরআনের সাথে সম্পর্ক হলো বাজারের সবচাইতে কম দামি কাপড়টার দাম বাড়িয়ে দিল কে? চিল্লায় বলতে হবে কে? বাজারের সবচাইতে কম দামি কাঠের সম্পর্ক হলো রেহেল কাঠ, সবচাইতে বাজারে কম দামি। কথা বল ঠিক কিনা? ওই গাছ কেটে নেওয়ার পরে অবশিষ্ট ওই যে কি বলে ওটা, গোড়ার সাইডে যেটা অনেক সময় দেখা যায় কেউ নিতে চায়, বাকলা, ওইটাতে কি করে কিছু ছাট, ওইটা কোনো কাজে লাগে না, কিন্তু কোরআনের ঘর হয়, কোরআনের রেহেল কাঠ হয়। আপনারা বলুন তো, সবচাইতে উন্নত মানের কাঠ দিয়ে খাট বানিয়েছেন, লাথি মারেন, আপনার পা লাগছে, যেটাই নাপাকি যেটাই পড়ুক না কেন, কেউ কি চুমু খায়? কেউ কি খায়? কিন্তু বাজারের সেই সবচাইতে কম দামি কাঠটার সম্পর্ক হলো এই কোরআনের সাথে। পায়ে তো ইচ্ছা করে কেউ লাগায় না, বরং যদি ভুল বশত লেগে যায় সাথে সাথে বুকে লাগায়, চোখে লাগায়, চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত যদি সম্পর্ক করতে পারে, এদের দাম কমবে না বাড়বে? এদের দাম কমবে না বাড়বে? এখন বলতে পারেন, হুজুর বাংলাদেশে সবচাইতে কম দামি যে পণ্য সেটা হলো হুজুর। বুঝতে পারে না, বাংলাদেশে সব পণ্যের দাম বেশি থাকলো, সব সেক্টরের মানুষের দাম বেশি হইলো, হুজুর সবচাইতে টুপিওয়ালার দাম কম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো মাদ্রাসায় আমরা আমাদের ছেলেদের দিতে চাই না, মেয়েকে মাদ্রাসায় দিতে চাই না। মাদ্রাসায় ছেলে দিলে কি হবে? ওই ঘুরে ঘাড়ে মানুষের কাছে হাত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
আজকে যদি বাংলাদেশে প্রেক্ষাপটটা এমন হয়ে যেত, মসজিদের খতিব সাহেবের বেতন 20,000 টাকা, যদি এরকম প্রেক্ষাপট হয়ে যেত, তাহলে যারা ধনী তাদের গুতাগুতিতে গরিবের বেটারা কেউ চাকরি পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেমন ভার্সিটিতে আজকে যেটা হচ্ছে, যাদের টাকা তাদের ছেলেপেলেরা পড়ালেখা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? গরিবের ছেলেদের মেধা ভালো হইলেও তারা ওখানে চান্স পায় না। কথা বলেন ঠিক কিনা? পায় খুবই কম। কথা বলেন। যদি হুজুরগিরি করে বেশি টাকা পাওয়া যেত, যারা ধনী তাদের গুতাগুতির কারণে গরিবের ছেলেরা হুজুর হওয়ার চান্সই পাইত না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরদের দাম কম, হুজুরদের দাম বাড়াবে কে? আল্লাহ তো বাড়াবেনি, কিন্তু আপনাকে আমাকেও অবশ্যই চেষ্টা করে যেতে হবে কোরআনের হাফেজের মান আমার সমাজে সবচেয়ে যেন বেশি হয়। মসজিদের ইমামটা রেখেছেন কেন 3,000 টাকা বেতন আপনার মসজিদের ইমাম সাহেবের? আপনার গ্রামে একজন ভ্যান চালক ভ্যান চালায়, প্রতি মাস 15 থেকে 20,000 টাকা কামাই করে। আপনারা বলুন তো, 2,000 আর 5,000 10,000 টাকা দিয়ে আজকাল কি ফ্যামিলি চালানো যায়? যায়? কেন আপনাদের বিবেকে এটা কখনো জাগ্রত হয় না? মসজিদের ইমাম সাহেব 10 বছর ধরে আছে, আপনি যে 10 বছর ধরে জুলুম করছেন, আপনি আবার বাজারে কলার দোকান, আমার 2টা ছেলে চাকরি করে, 4টা বিদেশ থাকে প্রবাসে, প্রতি মাসে 2 কোটি টাকা আমার কামায়, আর আপনার ওই সে মসজিদের ইমাম সাহেবের বেতন 3,000 টাকা। আপনার চাইতে কপাল পোড়া আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের ইমাম সাহেবদের বেতন আমরা বাড়িয়ে দেব। দিতে পারছেন 5,000 টাকা, 15,000 করে দেন, আপনাদের মাধ্যমে আল্লাহ ম্যানেজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মাদ্রাসার হুজুরের বেতন, এই রংপুর বা বিভিন্ন জায়গা থেকে আমাদের মাদ্রাসার হুজুররা এসে থাকেন, তাদের বেতন 3,000 4,000 5,000 টাকা। আপনারা বলুন তো, এটা দিয়ে কি হুজুররা চলতে পারে? চলতে পারে? হুজুররা সুন্দর জামা কাপড় পরে, ঠিক আছে, ওদেরকে আল্লাহ চালায়, ওদেরকে অর্থনীতির দিকটা আরেকটু সচল করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যদি হুজুরদের দাম আমরা বাড়ায় দিতাম, হুজুররা যদি একটু ভালো খাইতো, ভালো পড়তো, তাহলে গরিব বড়লোক সবাই মাদ্রাসায় দিত না। মাদ্রাসায় ছাত্র দিলে ওরা চাওয়াচাই করতে হয় না, ওরা ভালো মতো চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই মাদ্রাসার সাথে লেগে থাকবো। আমরা মাদ্রাসার সাথে থাকবো, আমরা মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এখান থেকে 2টি বিষয় নিয়ে 10 মিনিট কথা বলবো। থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? অলরেডি সিগন্যাল চলে এসেছে আমার কাছে যে লোকজন উঠে উঠে যাচ্ছে, ওয়াজ আর চলবে না, এখন দোয়া করতে হবে। 12টা পর্যন্ত থাকবেন? থাকবেন? আমরা 3টা তাকবীর দেব। 3টা তাকবীর দিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু কথা বলে আমরা দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ। 2টা হাত উঠান, উঠান, 2টি হাত উঠান। লিল্লাহি তাকবীর। একটু নাড়াচাড়া করেন তো বাবজান, একটু দেখেন তো জান্নাতের বাগানটা কত সুন্দর দেখা যায়। লিল্লাহি তাকবীর। গলা ফাটিয়ে তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই যে হাস্য উজ্জ্বল চেহারা, আন্তরিকতা, এটা যেন কোরআনের প্রেমের জন্য আল্লাহ কবুল করেন, এবং কাল কিয়ামতের মুসিবতের দিন এই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই তাফসীর মাহফিলটা যেন জান্নাতে যাওয়ার পাথেয় হয়, আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমিন। রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমার চূড়ান্ত ফয়সালা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কার? চিল্লায় বলতে হবে কার? তাহলে যারা আল্লাহর গোলাম হবে তারা কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের গোলামি করবে, মানুষের গোলামি তারা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
রব্বুল আলামিন বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো গোলামি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে মুসলমান দাবি করার পরে মাজারে গিয়ে সিজদা দেয়, এইরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আপনি আল্লাহর গোলাম হয়ে আপনি শিরিক করতে পারেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কি কোনো সমস্যা? একটু খেয়াল করেন বাপজান, একটু খেয়াল করেন। পোলাও আপনাদের জন্য আনা হয়েছে, কারণ ওটা বড় হুজুর, ওটা আপনারাই পাবেন ইনশাআল্লাহ। তা আপনারা যদি ওদিকে মনোযোগ দেন, আপনাদের চেহারার দিকে তো খেয়াল করছি, তা আপনাদের মনোযোগ ওই দিকে। আমি কি কানা অন্ধ নাকি যে আমি দেখছি না? অন্ধ বক্তার মতো খালি ওয়াজ করে যাব? সম্ভব না। তাহলে আল্লাহর ওয়ার্ডার হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কার? চিল্লায় বলতে হবে কার? সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? যারা কবরে মাজারে সিজদা দেয় তাদের ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম মাজার পূজক বাংলার জমিনে আছে না? যারা মাজারে গিয়ে সিজদা করে তারা শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? যারা শিরিক করে তাদের ঈমান থাকতে পারে না। আমাদের অনেক মা আছে যাদের সন্তান হয় না, তারা মাজারে গিয়ে বাবাকে বলে, বাবা একটা সন্তান দাও, আছে না নাই? আপনারা বলুন তো, আমরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও কবরে গিয়ে মরা মানুষের কাছে সন্তান চাই, এরকম আছে না নাই? কিন্তু আমাদের সমাজের কুকুরগুলো কখনো কি মস্তানে গিয়েছে নাকি? কোন পীরের মাজারে গিয়েছে নাকি? কিন্তু আপনি আল্লাহর গোলাম দাবি করবেন, দাবি করার পরে আবার কবরে গিয়ে আপনি মাজারে যিনি ঘুমিয়ে আছেন তার চাইতে এতিম আর অসহায় কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা আপনার জীবনের যা কিছু চাওয়া আছে মাজারের কাছে না, চাইবো একজনের কাছে। তিনি কে? আপনি ঋণের মধ্যে আছেন, ঋণ মুক্ত করে দিতে পারেন একজন, তিনি কে? আপনি অসুস্থ, আপনাকে সুস্থ বানাতে পারেন একজন, তিনি কে? আপনার সন্তান নেই, রব্বুল আলামিন আপনাকে সন্তান দেন নাই, সব সময় রবের কাছে ভিক্ষা মাংতে হবে, রব্বুল আলামিন আপনি আমাকে সন্তান দিয়ে দেন। যখন চাইবেন, চাওয়ার মতো চাইতে জানলে কবুল করবেন একজন, তিনি কে? তাহলে আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো মাজারে বা কদমে সিজদা দিলে শিরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, অন্য কারো নামে কোন একটা পশু জবাহ করা হয়েছে, চাই সেটা এমপির নামে হোক, প্রধানমন্ত্রীর নামে হোক, পীরের মাজারওয়ালার নামে হোক, যখন কারো কোনো ব্যক্তির নামে কোনো গরু বা খাসি জবাই করা হবে, এ যে একজন মুসলিম হিসাবে এটা খাওয়া আপনার জন্য হারাম করে দিয়েছেন কে? তাহলে ঈমান এনেছি, ঈমান আনার পরে নিজেকে রবের গোলাম দাবি করছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ শিরিক করে ফেলে তখন তার ঈমান এবং আমল সব বাতিল ঘোষণা করা হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, একটা ছোট্ট মাছির কারণে একটা মানুষ জান্নাতে গেছে, আবার ছোট্ট একটা মাছির কারণে একটা মানুষ জাহান্নামে চলে গেছে। কিসের কারণে? চিল্লায়ে বলতে হবে, কিসের কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ছোট্ট একটা মাছির কারণে একটা মানুষ জান্নাতে চলে গেছে, একটা মাছি মারার কারণে একটা মানুষ জাহান্নামে চলে গেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা শিরিক করব না। যখন শিরিক করবেন আপনার ঈমান এবং আমলকে বাতিল ঘোষণা করবেন কে? তাহলে আল্লাহর প্রথম অর্ডার হচ্ছে গোলামি চলবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কার? কিন্তু আমরা তো মনে করি মসজিদে শুধু নামাজ পড়ে আল্লাহর গোলামি। গোলামি হচ্ছে আল্লাহ যা ওয়ার্ডার করেছেন প্রতিটা কথা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন প্রতিটা কথা ছেড়ে দিতে হবে, তাহলে আপনি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ব্যবসা করা, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন ব্যবসা করো, এটা আপনাকে আমাকে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো, ব্যবসা করতে চাইলে এটা বৈধ, এটা হালাল, এর মধ্যে বারাকা আছে। কিন্তু আল্লাহ ওই আয়াতের মধ্যেই বলেছেন সুদ খেও না, সুদি কারবারি করিও না, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অর্ডারটা মানলেন, ব্যবসা করা যাবে, ব্যবসা করছেন।
আপনি মনে মনে চিন্তা করছেন আমি তো আল্লাহর গোলাম হয়ে গেছি, কিন্তু ওই আয়াতের শেষে আল্লাহ বলেছেন সুদি কারবারি করা যাবে না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনারা বলুন তো আমাদের সমাজে সুদ আছে না নাই? তাহলে ওয়ার্ডারটা মানলেন, যেটা নিষেধ করেছেন ওইটাকে মানলেন। তাহলে আল্লাহর ওয়ার্ডার কি মানান না গোলামি? শুধু ওয়ার্ডার না, যা নিষেধ করেছেন, যা ওয়ার্ডার, এটা সমস্ত কিছু মানতে হবে। যা নিষেধ করেছেন সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। এই দুইটা কাজ যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহর আদালতে আপনি আমি আল্লাহর গোলাম হিসাবে পরিচিত লাভ করবো ইনশাআল্লাহ। বইয়ের জন্য মাকে ভুলে যায়, এই রকম সন্তান আছে না? মা মানুষের কাছে গিয়ে কান্না করে করে বলে, বুকটা যেন ফেটে যায়, মা ছেলের কাছে মায়ের আবদার গুলো বলতে পারে না। কারণ আজকাল আমাদের সন্তানেরা, আজকাল যারা সন্তান আছে, মা বাবার সাথে এমন আচরণ করি, আমাদের আচরণের কারণে আমাদের পিতামাতা অনেক সময় ভয় পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাটা বৃদ্ধ হয়ে গেছে, ভালো খাইতে পারে না, ভালো পড়তে পারে না, মায়ের ওষুধের দরকার, পানির দরকার, সন্তানের কাছে গিয়ে মন খুলে বলতে পারে না। কারণ এমন সন্তান আছে, মা পান চেয়েছে, মাকে মারতে চায়, ধমক দেয়, এরকম সন্তান আছে না নাই? এইরকম যদি কারো লাইফে কোনো ঘটনা ঘটে থাকে, ও যুবক ভাই, তুমি যদি তোমার বাবাকে ধমক দিয়ে থাকো, তোমার মাকে ধমক দিয়ে থাকো, আজকেই তুমি যাও মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। যদি ক্ষমা না নিতে পারো, রব্বুল আলামিন মৃত্যুর সময় তোমাকে বেঈমান করে কবরে নেবে। কথা বলেন ঠিক কিনা? এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আমার গোলামির পরে তোমাদের পিতামাতার অবস্থান, তোমার পিতামাতা যদি খুশি হয়ে যায়, আমি রব্বুল আলামিন খুশি হয়ে যাই। ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারু, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার পিতামাতা খুশি তো আমি খুশি হয়ে যাই। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। এই জন্য সেই পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আপনার বাবা মার কি প্রয়োজন? আপনার প্রতি আপনার বাবা মার অধিকার আছে। আপনি যে টাকাটা কামাই করছেন, আপনার অর্থের মধ্যে আপনার বাবার অধিকার আছে না নাই? বইয়ের কারণে মাকে কষ্ট দেবেন না, মায়ের অধিকার মাকে দিয়ে দেন, বইয়ের অধিকার বউকে দিয়ে দেন, ভাইয়ের অধিকার ভাইকে দিয়ে দেন, বাবার অধিকার বাবাকে দিয়ে দেন। সব সময় বাবার প্রতি কেয়ার করেন। ও যুবক ভাই, এমন মা আছে মানুষের কাছে গিয়ে বলে বেড়ায়, আমার সন্তান আমার দিকে তাকায় না, আমি খেয়েছি না না খেয়েছি, আমার সন্তানটা খবর নেয় না। মায়ের কাছে টাকা নেই, পয়সা নেই, মানুষের কাছে গিয়ে ঘুরে বেড়ায়, সন্তান মায়ের দিকে তাকায় না। তুমি কি কখনো ভেবে দেখেছো, আজকে বড় চাকরিজীবী হয়েছো, বড় ডাক্তার হয়েছো, জন্মের পরে যদি তোমার মুখের মধ্যে লবণ পানি দিয়ে তোমাকে হত্যা করে দিত, তোমার গলার মধ্যে চিপি দিয়ে তোমাকে মেরে ফেলতো, দুনিয়াতে তুমি আর মাতব্বরি করতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবাকে রব্বুল আলামিন এমন ভালোবাসা দিয়েছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতে পারলে বড্ড খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? কনকনে শীতের মধ্যে আপনি যখন মায়ের সাথে ঘুমাতে গিয়েছেন, মা আপনাকে নিয়ে ঘুমাতে শুরু করলো, মায়ের কাপড়ের মধ্যে প্রসাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন। কনকনে শীতের মধ্যে মা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, কাপড় চেঞ্জ করে আপনাকে নিয়ে আবারও ঘুমানো শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে এমন কুলাঙ্গার আছে, বাবার দাড়ি ধরে টান দেয়, এইরকম নারী বাংলার জমিনে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? বাবার গায়ে হাত তোলে এরকম সন্তান বাংলার জমিনে আছে না নাই? যদি কোনো যুবক বাবার সাথে বেয়াদবি করো, মায়ের গায়ে হাত উঠাও, বাবার গায়ে হাত উঠাও, আজকেই তোমাকে পুনর প্রতিজ্ঞা করতে হবে, বাবার পা ধরে ক্ষমা নিয়ে নাও, মায়ের পা ধরে ক্ষমা নিয়ে নাও, তাছাড়া মরণের সময় কালেমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী, শেষ করে দেব ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব, বিরক্ত হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম তার আলকামা। কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ,
কখন জানি মৃত্যুবরণ করে। বিশ্বনবীকে খবর দেয়া হলো আপনার সাহাবী আলকামা কিছুতেই কালেমা পড়তে পারে না। বিশ্বনবী বলছে আলকামার স্ত্রীকে ডাক দাও, কেন কালেমা পড়তে পারে না, আমি রহস্যটা জানতে চাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বলা হলো, আলকামা কেমন ছিল, নামাজ পড়তো নাকি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিশ্বনবীকে বললেন, নবীজি আপনার সাহাবী আলকামা অনেক আবেদ ছিল, অনেক ইবাদত করত, অনেক বুজুর্গ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী আলকামা যদি এত বড় আবেদ, তাহলে কালেমা কেন পড়তে পারছে না, কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে বললেন, আলকামার মা অথবা বাবা জীবিত আছে নাকি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, বিশ্বনবী আলকামার মা জীবিত আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আলকামা কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আপনার সাহাবী আলকামা অনেক বড় আবেদ ছিল, অনেক বুজুর্গ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় বুজুর্গ কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, নবীজি আপনার সাহাবী আলকামা বইয়ের কথা শুনতো, আমি মাকে দাম দিত না, আমি মায়ের কোনো কথা শুনতো না। এই কথা বলে চিৎকার দেওয়া শুরু করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আমার সাহাবী আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে। মায়ের সাথে বেয়াদবি করবার কারণে আজকে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বললেন, আপনার সন্তান আলকামা আপনার কলিজা ছেঁড়া ধর, আপনার কলিজার মধ্যে আঘাত দিয়ে দুনিয়ার বুকে এসেছে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, এমন কোন সন্তান নেই যে সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে নাই। মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। আপনি আমি আজকে সেই মায়ের সাথে কতটা বেয়াদবি করি, মাকে কত কষ্ট দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ছেলে আলকামা ভুল করেছে তো কি হয়েছে, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি এতটা কষ্ট পেয়েছি, আমি এত কষ্ট পেয়েছি, আমি আলকামাকে মাফ করে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কিছু লাকড়ি এক জায়গায় করো, আগুন জ্বালাও। আমার সাহাবী আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি করবার কারণে তার জবান দিয়ে কালেমা আসে না। তোমরা কিছু লাকড়ি এক জায়গায় করো, আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার দিয়ে বলছে, নবীজি এ আলকামাকে কত রাত আমি দুধ পান করেছি, আমার বুকের দুধ পান করে আজকে তোর তাজা এ আলকামার জন্য আমি কত কষ্ট করেছি। আবার কলিজা ছিঁড়া ধন আলকামা, আবার সন্তান ভুল করেছে তো কি হয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আলকামার মা সাক্ষ্য দিয়েছে, আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি। যখন সাহাবায়ে কেরামরা দেখলেন সাক্ষ্য দিল আলকামার মা, সাহাবায়ে কেরামরা আলকামার কাছে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বাক্য কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, তোমরা যারা আছো, মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করব, মা বাবার মুখে খাবার উঠিয়ে দেব। রাজি আছি না নাই? কারা কারা? দুইটা হাত উঠান। কারা কারা? আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করব, রাজি আছি না নাই? হাত নামান। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ দুটি ওয়ার্ডার, চূড়ান্ত দুইটি ফয়সালা, এর কোনো নড়চড় হবে না। দুনিয়াতে মামলা করেছেন, আপিল করার সুযোগ আছে না নাই? আছে না নাই? রায় হয়েছে, পছন্দ হয় না, আপিল করলাম। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার চূড়ান্ত ফয়সালা, এটার কোনো নড়চড় হবে না, এটা কিয়ামত পর্যন্ত। এর যে মুসলিম হিসাবে এই দুইটা ওয়ার্ডার আমরা মানব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? গোলামি চলবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কার? আল্লাহর গোলামির পরে পিতামাতার সাথে ইহসান করতে হবে, সুন্দর কথা বলতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের প্রতি সবসময় কেয়ার করতে হবে, নিয়মিত দেখা সাক্ষাৎ করতে হবে। আমরা রাজি আছি না নাই? এখন যাদের পিতামাতা জীবিত নেই, মরে গেছে, মা অথবা বাবা হারিয়েছি, তাদের জন্য আমরা কি করব? তাদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য আমরা দান সাদকা করব। রাজি আছি না নাই? কারণ একটা মানুষ যখন মরে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? তার মধ্যে একটা হচ্ছে সাদাকা। একটা কি? সাদাকা। আপনি সাদাকা করে গেলেন, এই মাদ্রাসায় আপনি 2 মণ ধান দিয়ে গেলেন, 2 বস্তা সিমেন্ট দিলেন ছাত্রদের জন্য থাকার জন্য। ওরা শীতের মধ্যে, ফ্লোরের মধ্যে প্রচন্ড শীত, আপনি কার্পেট দিয়ে দিলেন, সেখানে তারা শুয়ে থাকবে। আপনার মরণের পরে আপনি অটোমেটিক সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়াতে বুঝি, বাঙালি তো বাঙালি নগদ বোঝে। কি বোঝে? নগদ। বাকিটা ওরা নিতে চায় না। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমারে দেন, নগদ দেন, রডের জায়গায় বাঁশ দেন, 2 দিন পরে ভেঙে পড়ে যাক তাও নেব। আছে না না এরকম? রডের জায়গায় বাঁশ দেন, তাও রডের জায়গায় বাঁশ দেন, তাও নগদে দেন, বাকি দিন না। নগদ দেন, বাঁশ দিল নেব আমরা। আছে না নাই? কিন্তু আখিরাত সবচেয়ে ভালো, উত্তম, যার শুরু আছে শেষ হবে। এই জীবনের সফলতা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আমরা বেশি বেশি দান সাদকা করব। রাজি আছি তো? রাজি আছি তো? ইনশাআল্লাহ।